ইরাকের ইরবিলে মার্কিন দূতাবাস, একই সঙ্গে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাস, আর এবার মার্কিন কমান্ডের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। মার্কিন কমান্ডের সদর দপ্তরে ইরানের হামলা। বাহারিনে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, ধ্বংস মার্কিন কমান্ডের সদর দপ্তর। ইরান লাগাতার মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরাকের ইরবিল থেকে সৌদি আরবের রিয়াদ, বিভিন্ন জায়গায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলার পর এবার মার্কিন কমান্ডের সদর দপ্তরে হামলা চালালো ইরান। বাহারিনে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে মার্কিন কমান্ডের সদর দপ্তর। একের পর এক হামলা, মার্কিন দূতাবাস, এবার মার্কিন কমান্ডের সদর দপ্তর। ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তারপরেও ইরান লাগাতার হামলা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। 1, 2, 3, 4 করে 96 ঘন্টা অতিক্রান্ত মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধ বিশ্বযুদ্ধের আকার নিয়েছে। গত বছর জুন থেকে এবছরের এই মার্চের প্রথম সপ্তাহ, কতটা পরিবর্তন দেখছেন যুদ্ধ পরিস্থিতির? কারণ 4 দশকের এই ঝঞ্ঝাট ইসরায়েল ইরানের, কিন্তু এখন এই পরিস্থিতি গতি কোন দিকে মন নিচ্ছে? হ্যাঁ, দেখুন, যেটা বলা যেতেই পারে যে যুদ্ধটা আমেরিকা ইরানের বা সঙ্গে ইসরায়েলও ছিল আমেরিকার সাথে, সেটা সেই জায়গায় নেই। এখন আমেরিকার বিরুদ্ধে হচ্ছে বটে, কিন্তু আমেরিকা তো পৃথিবীর সর্বত্র ঘাঁটি গেড়েছে, আরব দুনিয়ায় প্রচুর ঘাঁটি তার আছে। এখন ইরান মনে করছে আমেরিকার সঙ্গে লড়াই করতে গেলে আমেরিকার ঘাঁটিগুলোতে মানে বদলা নেওয়া দরকার। সেখানে ক্ষেপণাস্ত্র ছুটছে, কোথাও সামান্য ক্ষতি, কোথাও ব্যাপক ক্ষতিও করছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কুয়েতে, যেটা আমরা দেখলাম, কুয়েতে তারা মানে আমেরিকান ফাইটার জেট তারা কিন্তু 3-4টি গুলি করে মেরে ফেলেছে, গুলি করে নামিয়ে। যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে আরব দুনিয়ার তরফ থেকে কিন্তু মানে ইরানের বিরুদ্ধে সেভাবে কিন্তু মানে জবাব দেওয়ার আমরা দেখছি না। সৌদি আরবও আক্রান্ত, আমিরাত আক্রান্ত, বাহরিন আক্রান্ত, এবং আমেরিকাও যে এই যাদের যে মিত্রশক্তির ঘাঁটিগুলোকে আক্রমণ করছে, সাধারণ মানুষের অস্বস্তির মধ্যে আছে। আমরা দেখছি দুবাইয়ের বিলাসবহুল হোটেলেও আক্রমণ করছে, কিন্তু তাদের তরফ থেকে খুব একটা জবাব কিন্তু আসছে না। মানে কোথাও একটা আরব দেশগুলোর মধ্যে কোথাও একটা মনে হচ্ছে যে একজন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তিনি মুসলমান শিয়া সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা। তিনি হয়তো দেশের শাসক ছিলেন, তার অন্য পরিচয় নানানভাবে রয়েছে, কিন্তু শিয়া সম্প্রদায়ের তো সবচেয়ে উনি একজন রেসপেক্টেড লিডার। তাকে এভাবে মেরে ফেলাটা মনে হচ্ছে যে আরব দুনিয়ায় কোথাও একটা সংকোচ রয়ে গেছে, যে তার ফলে তারাও বোধহয় মেনে নিচ্ছে। তারা যদিও মনে করছে দেশের অগ্রগতির স্বার্থে তারা ইসরায়েলের সঙ্গে তাদের আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী তারা দেশে এগিয়ে যেতে পারে, কিন্তু এখানেও মনে হচ্ছে যে এই জিনিসটা বোধহয় আমেরিকা সঠিক কাজ করেনি। হয়তো একটা ধারণা হলেও হতে পারে। তার ফলে চারিদিকে হাঙ্গামা হচ্ছে যে অন্য দেশগুলোর তরফ থেকে ইরানের বিরুদ্ধে যেটা হতে পারতো, ইরানের বিরুদ্ধে সোচ্চার দাবি হতে পারতো, আমরাও জবাব দেবো, সেই জিনিসটা আমরা দেখছি। তো যাই হোক, তো সময় লাগবে। আমি অতীতে এই ইসরায়েল ইরানের সংঘাত যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা দেখেছিলাম যে এসসিও, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, তারা ভূমিকা নিয়েছিল। তারা এক প্রকার এই যুদ্ধ যাতে মেটে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা, একের পর এক বার্তা পদক্ষেপ। রাশিয়া, চীন, আমেরিকা, জার্মানি, ব্রিটেন, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের থেকে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে, তার আঁচ ছড়িয়ে পড়ছে। এখন আন্তর্জাতিক স্তরের কার কি ভূমিকা নেওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, দেখুন, যে এমন একটা পৃথিবীর দিকে আমরা চলছি, সবাই নিজের আর্থিক তার চিন্তা ভাবনা করছে। এখন ইরানের সঙ্গে চায়না বা চীনের একটা ডিফেন্স প্যাক্ট আছে, ইরানের সঙ্গে রাশিয়ার ডিফেন্স প্যাক্ট আছে, লম্বা 20-25 বছরের ডিফেন্স প্যাক্ট আছে। কিন্তু কোথাও সে ধরনের কথা বলা নেই যে একজন যদি আক্রান্ত হয় অন্যজন ঝাঁপিয়ে পড়বে, এই ধরনের কথা বলা কিন্তু নেই। যেটা একজন অন্যজনের জন্য কি ভূমিকা নেবে, এখান থেকেই রাজাগোপাল বাবুর সঙ্গে থাকুন। একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।